এখানে আলিয়ার আছে, কমির আছে, পীরমা সাহেবদের মুরিদ আছে, আবার কেউ মুরিদ হয় না এমন লোক আছে না ভাই? এটাই আমার মিশন। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। তুমি কিয়ামত তো ওয়াজ করলো, আমার মাসলাক আমি ছাড়বো না, আর আমি কিয়ামত তো ওয়াজ করলো, তোমার মাসলাক তুমি ছাড়বা না। তো মৌলিক ক্ষেত্রে এক হয়ে যায়। কথা বলেন। ইসলামে আপনারা দেখা যায় টুপি নিয়েও মারামারি করেন। আপনারা সালাম দেওয়ার আগে দেখে টুপি কি রকম, এটা বেদাতি টুপি, তার একজনকে এটা ওহাবি টুপি। তো যার মাথায় টুপি নেই কবে আমি ভালো আছি, ঠিক না? কি দরকার ভাই? শুধু কাফের মুশরিকদের সাদৃশ্য রাখে এইরকম টুপি পাগড়ি পরা যাবে না, এছাড়া মাথা ঢাকলেই মোটামুটি চলে। এখন যদি বলা হয় আফকাহ ইলা সুন্নাহ কোনটা, তখন আবার ইখতিলাফ আছে, ঠিক না? আমি বলবো আমারটা আফকাহ ইলা সুন্নাহ, গোল শক্ত পাগড়ি বাঁধা যায়। তবে আমি আমার মাদ্রাসার কোনো ছাত্রকে আমার মতো টুপি পরতে বাধ্য করি না। কেউ ভর্তি হতে আসে পাঁচকলি লাগায়, কেউ আসে বাটি টুপি লাগায়, কেউ আসে লম্বা টুপি লাগায়। আমার কথা আগে পর, আলেম হ, যেটা বেশি বুঝবি মাসালা বুঝার পর তোমার মন মত। মাকুলাত, মাশরুবাত, মালবুসাতে তাওয়াসসু আছে। কি আছে? ফুরুআতের মধ্যে দ্বন্দ্ব আছে। থাক ভাই, আমার মাসলাক আমার, তোমার মাসলাক তোমার, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কিন্তু তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। সবাই আমাদের ধোঁকা দেয়। আপনাদের বাপ দাদাকে ইংরেজরা ধোঁকা দিয়েছে 200 বছর। 47-এ দেশ স্বাধীনের পর 24 বছর পাকিস্তানিরা ধোঁকা দিয়েছে। 71-এ দেশ স্বাধীনের পর 53 বছর যারাই ক্ষমতায় এসেছে, মুসলমানের রক্তের উপর সিঁড়ি বেয়ে ক্ষমতায় গেছে, মুসলমানদের দাবি দাওয়া আদায় করে না। করছে না? তার কত ধোঁকা খাবেন? আর ধোঁকা খায়েন না। এবার এখন আমার একটা বক্তব্য সারা দেশে খুব, প্রত্যেক রাজনৈতিক দল যারা ইসলামকে বুঝে প্রচার করছে, আমি বলেছি আলেমদেরকে যে সুযোগ পাইছেন, এই সুযোগ হাতছাড়া হলে 50 বছরেও এই সুযোগ আর আসতে না পারে। বেদিনরা ওদের সুযোগ কিন্তু নিয়ে নিচ্ছে। আমি আগ থেকে বলি নাই খ্রিস্টানরা পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়? বলি নাই? মিজোরামের মুখ্যমন্ত্রী গতকাল বলেছে আমেরিকাতে যে তারা মিজোরামকে, পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে মিজোরামকে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তাদের মাস্টার টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কোন রাজনৈতিক দলের বক্তব্য আছে? এটা তো ইসলামপন্থীদেরই দেখতে হবে, দেখতে হবে না? তিনটা স্বার্থে এক হয়ে যাবেন। ইসলামের সমান স্বার্থ রক্ষায়, আমাদের মৌলিক দাবিগুলো আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। কয়টি অমুসলিম সম্প্রদায়? এর মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবী যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? আমি যখন আওয়ামী লীগ আমলে বলতাম, তো তাদের নেত্রী বলতো কে কাফের কে মুসলিম আপনারা বলার কে? বলতো না? তা আমি বলতাম কে যুদ্ধ অপরাধী কে যুদ্ধ অপরাধী না তুমি বলার কে? বলে বিচার তো হাসরে হবে। আমি বলতাম তা আদালত বন্ধ করে দাও, চোরের বিচারও তো হাসরে হবে। আরে বুঝতো না তা না, সবই বুঝতো স্বার্থের জন্য। তবে এখন ভালো করে বুঝতেছে আমাদের কথা হয়তো বা মনে করে। আর সরকারের সাথে ছিল কিছু দালাল আলেম, হালুয়া রুটির ভাগ খাইতো। এগুলো আর সরকারে বুঝাইতো না, ধ্বংস করে দিছে। এখন মৌলবীগুলো কই? পালাইছে। মানে এদের চেহারা আর দেখা যায় না।
কোন আলেমের কাজ এই নয় শাসক থেকে স্বার্থ হাসিল করা। আলেমের কাজ শাসক ভুল করলে সংশোধন করে দেয়, এটাই প্রকৃত আলেমের কাজ। কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইতো? মুসলিম ছিল? দাড়ি রাখলে টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরা লম্বা টুপি পরে, তাই বলে তারা মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, বুঝলেন? তারপরে আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, 100 সেন্টার করে ফেলছে বাংলাদেশ। দুঃখ পাবেন, আপনাদের সোনারগাঁওতেও এক কাদিয়ানি ছিল, আব্দুল গাফফার চৌধুরী। এটার সংক্ষিপ্ত নাম ছিল আগা চৌ। কি নাম ছিল? এই আপনার লন্ডন থাকতো, আপনাদের সোনারগাঁও বাড়ি ছিল আব্দুল গাফফার চৌধুরী। তো এটারে আমরা আব্দুল গাফফার চৌধুরী বলতাম না, বলতাম আগা চৌ। বুঝলেন? এটা ছিল কাদিয়ানি। কাদিয়ানিদের কিছু আস্তানা আছে আপনাদের, ওই যে দড়িকান্দি না কি আছে একটু, আচ্ছা মদন, না ওটা দেওয়ানবাগি, ওটা আরেক দজ্জাল, ওটা বলতেছি না। এটা হচ্ছে কাদিয়ানি, এটা কুখ্যাত কাফের। এরা 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 ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করাই তাদের কাজ। কথা বুঝতে পারছেন? নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, দেশ স্বাধীনের আগ থেকেই আলেমরাই দাবি করে আসতেছে। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন।
দেখবেন